যে ব্যক্তি আল্লাহর নাম ছাড়া গায়রুল্লাহর নামে জবেহ করবে, আল্লাহ স্বয়ং আল্লাহ তার উপর অভিশাপ দেয়। নাউযুবিল্লাহ। যে ব্যক্তি পশু জবে করেন, মুরগি জবে করলেন, গরু জবে করলেন, ছাগল জবে করলেন, আল্লাহর নাম ছাড়া অন্য নামে জবে করা, এটাই শিরক হয়ে যাবে। তার উপর আল্লাহ তাআলা লানত। 2 নাম্বার আল্লাহ লানত করতেছেন। 2 নাম্বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া লা'নাল্লাহু মান লা'নাল ওয়ালিদা। যে সন্তান পিতামাতাকে অভিশাপ দেয়, স্বয়ং আল্লাহ তাকে অভিশাপ দেয়। পিতামাতাকে অভিশাপ দেয় অনেকে আছে, ধরুন তুমি না হলো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন মুসলমানের ফরজ নামাজের সময় উপস্থিত হয়, কোন মুসলমানের ফরজ নামাজের সময় উপস্থিত হয়, তখন যখন ভালোভাবে উযু করে, উত্তম ওযু করে, ওযুর সাথে নামাজ আদায় করবে, রুকু আদায় করবে, সিজদা আদায় করবে, ওযুর সাথে নামাজ আদায় করবে, সিজদা আদায় করবে। আল্লাহর নবী বলেন, এই নামাজ এবং সিজদা আদায় করে নামাজ, ওই নামাজকে তাকে পূর্ববর্তী সমস্ত গুনাহের কাফারা হয়ে যাবে। সমস্ত পূর্ববর্তী উত্তম রূপে নামাজ আদায় করলে ওই নামাজ পূর্ববর্তী সমস্ত গুনাহের কি হয়ে যাবে? কাফারা হয়ে যাবে। তাহলে নামাজ, এই নামাজ আমরা পড়ব কি জন্য? গুনাহ ক্ষমা করার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা লাম তুকা কাবীর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিন্তু কবিরা গুনাহ করা যাবে না। কি গুনাহ করা যাবে না? কবিরা গুনাহ করা যাবে না। যদি কবিরা গুনাহ করা হয়, আল্লাহ তাআলা নামাজের মাধ্যমে কবিরা গুনাহগুলো মাফ করবে না। নামাজের মাধ্যমে কবিরা গুনাহ কি করবে না? মাফ করবে না। কবিরা গুনাহ আল্লাহর কাছে চাইতে হবে, কান্নাকাটি করে। কবিরা গুনাহগুলো কি? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, আল্লাহ উনাব্বিউকুম বিআকবারিল কাবায়ের। আমি কি তোমাদেরকে কবিরা গুনাহ সম্পর্কে বলবো না? সাহাবায়ে কেরামদেরকে বললেন। তখন সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ অবশ্যই আমাদেরকে বলবেন। তখন আল্লাহর নবী বললেন, আল-ইশরাকু বিল্লাহ, এক নম্বর আল্লাহর সাথে শিরক করা। 1 নাম্বার কি? কবিরা গুনাহ, আল্লাহর সাথে শিরক করা কবিরা গুনাহ। 2 নাম্বার ওয়া কুল ওয়ালিদাইন, মা বাবার নাফরমানি করা। 1 নাম্বার শিরক করা, 2 নাম্বার মা বাবার নাফরমানি করা। 3 নাম্বার আল্লাহর নবী বললেন, ওয়া কানা মুত্তাকিআন ফাজালাসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে হেলান দিয়ে বসছিলেন, আবার হেলান দিয়ে থেকে আবার সোজা হয়ে গেলেন। সোজা হয়ে বললেন, আলা ওয়া কুলু যুর, আলা ওয়া শাহাদাতু যুর। মিথ্যা বলা এবং মিথ্যা সাক্ষী দেওয়া। মিথ্যা বলা কবিরা গুনাহ, মিথ্যা সাক্ষী দেওয়া কবিরা গুনাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা থেকে শুরু হইলেন কি জন্য? মিথ্যা এমন একটি বড় জিনিস, এমন একটি গুনাহ, যে গুনাহ থেকে আখিরি জামানার উম্মতগণ বাঁচতে পারবে না। মানুষ প্রতিটি কথায় কথায় মিথ্যা বলবে, প্রতিটি সেকেন্ডে সেকেন্ডে মিথ্যা বলবে। আমার উম্মত এই গুনাহ থেকে বাঁচতে পারবে না। এই সেই অন্তরের মধ্যে সেই চিন্তা আসার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু হয়ে গেলেন। তাহলে চিন্তা করে দেখেন, মিথ্যা বলা কত বড় গুনাহ। মিথ্যা বলা এবং মিথ্যা সাক্ষী দেওয়া। 1 নাম্বার কি বলেছিলাম? কবিরা গুনাহ। কবিরা গুনাহ কাকে বলে? শিরক গুনাহ। শিরক করা যাবে না। কবিরা গুনাহ 1 নাম্বার হলো শিরক গুনাহ। শিরক করা যাবে না, শিরক করা যাবে না। এই শিরক, আমরা শিরক কিভাবে করি? যেমন আমরা কুরবানের সময় লম্বা একটি লিস্ট বাইর করি, অমুকের নামে কুরবানি, অমুকের নামে কুরবানি, অমুকের নামে কুরবানি। আমরা বলি কিনা, বাবার নামে কুরবানি, মায়ের নামে কুরবানি, মায়ের নামে কুরবানি। কুরবানি হয় একমাত্র আল্লাহর জন্য। কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। বলতে হবে বাবার নাম, বাবার পক্ষ থেকে আল্লাহর নামে কুরবানি, মায়ের পক্ষ থেকে আল্লাহর নামে কুরবানি, এইভাবে বলতে হবে। যদি আমি বলে দিই বাবার পক্ষ থেকে বাবার নামে কুরবানি, তাহলে সেটা কি হয়ে যাবে? শিরক হয়ে যাবে। সেটা কি হয়ে যাবে? শিরক হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 10টি নসিহতের উপদেশ করলেন, 10টি উপদেশ দিলেন। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কয়টি উপদেশ দিলেন? 10টি উপদেশ দিলেন।
হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক নাম্বার উপদেশ হলো লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুদিতা আও বিল্লিকা আও সুলিকা। হে আবু দরদা, তুমি কখনো শিরিক করবে না, শিরিক করবে না। তোমাকে যদি শরীর মধ্যে ছড়ানো হয়, তারপরে তুমি শিরিক করবে না, আল্লাহর সাথে শিরিক করবে না। তোমাকে যদি টুকরো টুকরো করে হত্যা করে যদি টুকরো টুকরো যদি করা হয়, তুমি আল্লাহর সাথে কাউকে শিরিক করবে না। বান্দা হে আবু দরদা, তোমাকে যদি আগুনের মধ্যে জ্বালিয়ে পুড়ে ছাই করে দেওয়া হয়, তারপরে তুমি শিরিক করবে না। শিরিক এত বড় গুনাহ, শিরিক করবে না, শিরিক থেকে বাঁচতে হবে। এক নাম্বার উপদেশ দিলেন শিরিক করবে না। তাহলে শিরিক বলা হয় যে যারা শিরিক করে তাদের সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমরা কুরবানির সময় বাবার নামে মায়ের নামে এটা বলি, অনেকে এটা বলা যাবে না। গায়রুল্লাহর নামে কুরবানি করা না, গায়রুল্লাহর নামে কোনো কিছুই জমা করা যাবে না। গায়রুল্লাহর নাম দিয়ে কোনো কিছুই জমা করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা'নাল্লাহু মান যাবাহা লিগায়রিল্লাহ। আল্লাহ তাআলা চার ব্যক্তির উপর আল্লাহ অভিশাপ দিয়েছেন। কয় ব্যক্তির উপর? চার ব্যক্তির উপর আল্লাহ অভিশাপ দিয়েছেন। আমার দিকে কি আল্লাহকে চার ব্যক্তির উপর কি দিয়েছেন? অভিশাপ দিয়েছেন। মুরব্বি আমার দিকে দেখেন, কয় ব্যক্তির উপর অভিশাপ দিয়েছেন? চার ব্যক্তির উপর অভিশাপ দিয়েছেন। এক নাম্বার, মান লা'নাল্লাহু লিগায়রিল্লাহ মান যাবাহা লিগায়রিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর নাম ছাড়া গায়রুল্লাহর নামে জবাহ করবে, আল্লাহ স্বয়ং আল্লাহ তার উপর অভিশাপ দেয়। নাউযুবিল্লাহ। যে ব্যক্তি পশু জবাহ করেন, মুরগি জবাহ করলেন, গরু জবাহ করলেন, ছাগল জবাহ করলেন, আল্লাহর নাম ছাড়া অন্য নামে জবাহ করা, এটাই শিরক হয়ে যাবে। তার উপর আল্লাহ তাআলা লানত। দুই নাম্বার, আল্লাহ লানত করতেছেন। দুই নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া লা'নাল্লাহু মান লা'নাল ওয়ালিদা, যে সন্তান পিতামাতাকে অভিশাপ দেয়, স্বয়ং আল্লাহ তাকে অভিশাপ দেয়। পিতামাতাকে অভিশাপ দেয় অনেকে আছে, ধরুন তুমি না হলে অনেক ভালো হতো, মর, যেদিকে যাও সেদিকে যাও, ঘর থেকে বাইরে হয়ে যাও, অনেকে বলে না? বলে। কিন্তু যে ব্যক্তি মাতা পিতাকে লানত দেয়, স্বয়ং আল্লাহ তাকে লানত দেয়। নাউযুবিল্লাহ। তাহলে দুইটা পাইলাম। তিন নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লা'নাল্লাহু মান আওয়া মুহদিসান, অপরাধীকে, যেই ব্যক্তি অপরাধীকে আশ্রয় দেয়, সেই ব্যক্তির উপর আল্লাহ তাআলা অভিশাপ দেয়। অপরাধীকে, যে ব্যক্তি অপরাধী, সমাজের মধ্যে দেখতেছেন এই ব্যক্তি একজন ব্যক্তি অপরাধী, তাকে যে ব্যক্তি আশ্রয় দিবে, সেই ব্যক্তির উপর আল্লাহ তাআলা অভিশাপ দেয়। সে ব্যক্তির উপর কে অভিশাপ দেয়? আল্লাহ অভিশাপ দেয়। তিন নাম্বার গেল। চার নাম্বার, ওয়ালা'নাল্লাহু মিন গায়রি মানারাল আরদ, ওই ব্যক্তির উপর আল্লাহ তাআলা লানত দেয়, আল্লাহ অভিশাপ দেয়, যে ব্যক্তি অন্য ধনের অন্য ব্যক্তির জায়গাকে চিহ্ন বদল করে দেয়, জায়গা চিহ্ন বদল করে দেয়, সীমানা ঠেলে, আমাদের ভাষার মধ্যে সীমানা ঠেলে দেয়। কেন? একবারের মধ্যে এক খাত, আর একবারের মধ্যে আর খাত, বিশাল জায়গা হয়ে গেছে, সীমানা পরিবর্তন করে। আল্লাহর লানত, তার উপর আল্লাহর লানত নবী বললেন। তাহলে চার ব্যক্তির উপর আল্লাহ লানত দিয়েছেন। এক নাম্বার হলো যে ব্যক্তি গায়রুল্লাহর নামে জবাহ করবে, তার উপর আল্লাহর লানত। যে ব্যক্তি মাতা পিতাকে বদুয়া দিবে, অভিশাপ দিবে, তার উপর আল্লাহর অভিশাপ, আল্লাহর লানত। তিন নাম্বার, যে ব্যক্তি অপরাধীকে আশ্রয় দিবে, তার উপর আল্লাহর লানত। চার নাম্বার, যে ব্যক্তি সীমানা অতিক্রম করবে, মানুষের সীমানা নিয়ে টানাটানি করবে, তার উপর আল্লাহর লানত। তাহলে চার ব্যক্তির উপর আল্লাহর লানত। এবার আসেন, আবার প্রথমে চলে আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু দরদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কয়টি উপদেশ দিলেন? 10টি উপদেশ দিলেন। কয়টি উপদেশ দিলেন? 10টি। এক নাম্বার, শিরিক করা যাবে না। হে আবু দরদা, তুমি শিরিক করবে না। দুই নাম্বার, আল্লাহর নবী বলেন, ওয়াতিউ ওয়ালিদাইকা, তুমি তোমার মা বাবার নাফরমানি করবে না। তোমার মা বাবা যদি তোমাকে সন্তান করে না দেয়, সন্তান যদি ত্যাগ করে দেয়, তারপরে তুমি তোমার মা বাবার নাফরমানি করবে না, মা বাবার নাফরমানি করবে না। তিন নাম্বার উপদেশ দিলেন, ওয়ালা তাকরুবান্না সালাতান মাকরুবাতান মুতাআম্মিদান, তুমি ইচ্ছাকৃতভাবে তুমি ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ ত্যাগ করবে না। ইচ্ছাকৃতভাবে কোন ফরজ নামাজ কি করবে না? ত্যাগ করবে না। কেননা ফাইন্না তারাকাহা মুতাআম্মিদান কামাল কারিহাত মিনহুল্লাহ,
নবীজি বলেন যে ব্যক্তি উচ্চাকিত হবে, ফরজ নামাজ ছেড়ে দিবে, স্বয়ং আল্লাহ তার থেকে আল্লাহর জিন্নাহ উঠাইয়া নিবে। কেউ তুমি তোমার যেমন মন চাই তেমন করা, আমার কোনো আশা যায় না, আমার কোনো কিছু আশা যায় না, আল্লাহ বলে দিবেন। আল্লাহর জিম্মা তার উপর রাখবে না যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয়। হঠাৎ করে যখন আপনি একটা অঘটনের মধ্যে, সমস্যার মধ্যে পড়ে গেলেন, তখন ডাকবেন আল্লাহকে, আল্লাহ আমাকে বাঁচা। তখন তো আল্লাহর জন্য আপনার উপর নাই, আপনি তো নামাজ পড়েন না, আপনার উপর আল্লাহর জিম্মা নাই। আল্লাহ আপনাকে কিভাবে বাঁচাবে? আল্লাহ সহযোগিতা কিভাবে চাইবেন? যখন এক মানুষ প্রতিবেশী, একজন প্রতিবেশী যখন অন্য প্রতিবেশীর সাথে কথা বলে না, অনেকদিন হচ্ছে কথা বলতেছে না, হঠাৎ করে যখন কথা বলার জন্য যায়, আর কথা বলতে গিয়ে লজ্জা পাই কিনা? কথা বলতে মন চায়? মন চায় না, কথা লজ্জার কারণে কথা বলতে মন চায় না। তো আমরা যে আল্লাহর কাজ করতেছি না, নামাজ পড়তেছি না, আল্লাহ থেকে কিভাবে আমরা চাইবো? শুধু মুসিবতে পড়লে আল্লাহ থেকে চাইবো, এমনি কি আল্লাহ থেকে তো চাইতে হবে না, তাই না? সুখ থাকলেও চাইতে হবে, দুঃখ থাকলেও আল্লাহর কাছে কি করতে হবে? চাইতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। 4 নম্বর উপদেশ, আবু দরদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আবু দরদা, ওয়ালা তাশরাবান্নাল খামারা, তুমি শরাব পান করো না। কি পান করো না? শরাব পান করো না। ফাইন্নাহা মিফতাহুন কুল্লু শাররি, কারণ কেননা এই শরাব, এই জিনিসটি হলো পুরো সমস্ত খারাপ কাজের মূল হলো শরাব। নেশাগ্রস্ত হলো পুরো সমাজের ক্ষতিগ্রস্ত করবে। একজন নেশা যে ব্যক্তি নেশাগ্রস্ত হয়, তার থেকে মাথার মধ্যে পুরো শেষ ঠিক থাকে না। সে যেমন মন চায় তেমন করতে পারে। বড় ধরনের কত যদি বড় ধরনের অপরাধ করতে চায়, সেই ব্যক্তি করতে পারবে যে ব্যক্তি নেশা করে। আবু দরদাকে বললেন, হে আবু দরদা, তুমি কি করিও না, নেশাগ্রস্ত হয়ে না, মদ পান করিও না। 5 নম্বর উপদেশ দিলেন, ইয়া কাওয়াল মাসিয়া, তুমি গুনাহ থেকে বাঁচো। কি থেকে বাঁচো? গুনাহ থেকে বাঁচো। কেন না ফাইন্না বিল মাসিয়াতি আল্লাহ সাফাতুল্লাহ, কারণ গুনাহের কারণে আল্লাহর আযাব জমিনের মধ্যে নেমে আসে। গুনাহের কারণে আজকে আমাদের এদিকে পানি উঠতেছে, ওই জায়গা ডুবে যাচ্ছে, ওই ঘরের মধ্যে পানি উঠতেছে। কি কারণে হচ্ছে? সবগুলো আমাদের গুনাহের কারণে হচ্ছে। আমরা গুনাহ ছেড়ে দিলে আল্লাহ আমাদের উপর থেকে আযাব তুলে ফেলবে, উঠাই ফেলবে। গুনাহ ছেড়ে দিন, গুনাহ ছেড়ে দিন। নবীজি বললেন, এ আবু দরদা, তুমি গুনাহ ছেড়ে দাও। যদি গুনাহ যদি না ছাড়ো, আল্লাহর আযাব দুনিয়ার মধ্যে নেমে আসবে। আবার আমরা অনেকে বলতে পারি, হুজুর আমাদের ঘরে পানি ওঠে নাই, আপনাদেরকে এদিকে দেয় নাই, পানি দিয়ে দেয় নাই কষ্ট, অন্যদিকে আরো কঠিন ভাবে আপনাদের জন্য ব্যবস্থা আছে। আল্লাহ রাখতে, আল্লাহর ধরা থেকে কেউ বাঁচতে পারবে না। সময় আসার আগে আগে আল্লাহর কাছে তওবা করতে হবে, কান্নাকাটি করে তওবা করেন। নামাজ আমাদের মূল, গুনাহের মূলটা হলো নামাজ। আমরা নামাজ পড়তেছি না, গুনাহ থেকে বাঁচার মূল হলো নামাজ। আমরা নামাজ পড়তেছি না। নামাজ পড়তে বললে আমাদের খারাপ শরীর জ্বলে ওঠে, আমাদের শরীরে জ্বলে ওঠে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নামাজ পড়বে না, সেই ব্যক্তি গজবকে, আল্লাহর গজবকে টেনে নামাজ দুনিয়ার মধ্যে নিয়ে আসে। এজন্য গুনাহ ছেড়ে দিতে হবে আমাদের। কি ছেড়ে দিতে হবে? গুনাহ ছেড়ে দিতে হবে। 6 নম্বর উপদেশ দিলেন, ওয়ালা তাফিরুন্না মিনাল্লাহি ওয়া ইন হালাকান নাস। হে আবু দরদা, তুমি যখন কোন যুদ্ধের মধ্যে যাইবা, তোমার উপর যখন কোন যুদ্ধ যখন খরচ হয়ে যাবে, যুদ্ধ খরচ হওয়ার পর সবাই যদি যুদ্ধের ময়দান থেকে চলে যায়, তুমি আবু দরদা যুদ্ধের ময়দান থেকে পলায়ন করবে না, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করবে না। 7 নম্বর আল্লাহর নবী বলেন, ওয়াইদা আসাবানা সুমাউতুন, যদি কোন এলাকার মধ্যে যদি মহামারী দেখা দেয়, তাহলে ওই এলাকা থেকে অন্য এলাকার মধ্যে পলায়ন করবে না। মহামারী দেখা যায়, মহামারী আসে কি জন্য? আমাদের গুনাহের কারণে। মহামারী, বিভিন্ন রকমের মহামারী আসতেছে। যে করোনা ভাইরাস গেছে, একজনের বাসা থেকে আরেকজনের বাসায় যেতে পারে নাই। বাবা মারা গেছে, সে সন্তান আসে বাবার লাশটা দেখে না, ধরেও দেখো নাই। এমন এমন হাজার হাজার আছে, আপনারা সবাই দেখতেছেন। বাবার লাশটা পর্যন্ত ধরে নাই, কেমন সন্তান! এমন কঠিন আযাব
আমাদের গুনার কারণে দুনিয়ার মধ্যে আসতেছে। আল্লাহ বলেন, বান্দা তোমরা যে গুনাহ করতেছো আরো অপেক্ষা করতে থাকো, অপেক্ষা করো, আমি আরো আযাব তোমাদের জন্য আমি ঢেলে দিব। গুনাহ ছাড়তে হবে, আল্লাহর আযাব থেকে বাঁচতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। এরপর 8 নাম্বার উপদেশ দিলেন, আমরা সবাই খেয়াল করব। ওয়াউফিক আলা বিকামিন কওলি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 নাম্বার উপদেশের মধ্যে বললেন, ওয়ালা তারফা'হু মা'সাতা আদাবা। হে আবু দারদা, তুমি তোমার পরিবার, সন্তান, পরিবার, তোমার স্ত্রী, তোমার ছেলে মেয়েদের উপর থেকে শাসনের লাঠি উঠাবে না। কিসের লাঠি উঠাবে না? শাসনের লাঠি উঠাবে না। যদি সন্তান যদি নামাজ না পড়ে, আপনার শাসনের লাঠি উঠাবে না। যদি আপনার স্ত্রী যদি নামাজ না পড়ে, আপনার পরিবারের যদি নামাজ না পড়ে, তার উপর থেকে শাসনের লাঠি উঠাবে না। তাদের জন্য শাসনের লাঠি রেখে দিবে, যাতে আপনার শাসন লাঠি দেখে সবাই নামাজি হয়ে যায়, সবাই কোরআন তেলাওয়াত হয়ে যায়, সবাই রোজাদার হয়ে যায়। শাসনের লাঠি উঠাবে না। 10 নাম্বার আল্লাহর নবী বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পরিবারকে আল্লাহর ব্যাপারে বই দেখাবে। পরিবারকে কার ব্যাপারে বই দেখাবে? আল্লাহর ব্যাপারে বই দেখাবে। সন্তান, আপনি নামাজের কথা এমন ভাবে শাসন করেন, নামাজের জন্য, কোরআন দ্বীনি শিক্ষার জন্য এমন ভাবে শাসন করেন, নামাজের জন্য এমন ভাবে শাসন করেন, এই আপনার শাসন দেখে আপনি ঘরের মধ্যে নাই, কিন্তু আপনার শাসন দেখে সন্তান যে বলে আমার বাবা তো জানতে পারলে এখন তো আমাকে মসজিদ আমাকে শাসন করবে, আপনার বইয়ে যেন মসজিদে চলে যায়, আপনার বইয়ে যেন আপনার পরিবার নামাজ পড়বে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আপনার পরিবার থেকে, আবু দারদা, আপনার পরিবার থেকে শাসনের লাঠি উঠাবে না, শাসনের লাঠি রেখেই দিবে। তাহলে এই উপদেশগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দিলেন 10টি উপদেশ। 1 নাম্বার হলো, আবু দারদা তুমি শিরক করবে না। 2 নাম্বার, মাতা পিতার নাফরমানি করবে না। 3 নাম্বার, তুমি শরাব পান, নামাজ ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ ত্যাগ করবে না। 4 নাম্বার, মদ পান করবে না। 5 নাম্বার, তুমি গুনাহ থেকে বেঁচে থাকো। 6 নাম্বার, তুমি যুদ্ধের ময়দান থেকে পলায়ন করবে না। 7 নাম্বার, এলাকার মধ্যে যে কোনো মহামারী দেখা যায়, অন্য এলাকার মধ্যে পলায়ন করো না। 8 নাম্বার, তোমার সাধ্য অনুযায়ী তোমার পরিবারের জন্য খরচ করবে। 9 নাম্বার, তোমার পরিবার থেকে তোমার শাসন লাঠি উঠাবে না। 10 নাম্বার, পরিবারকে আল্লাহর ব্যাপারে বই দেখাবে। পরিবারকে আল্লাহর ব্যাপারে বই দেখাবে। তো হাদিসটি আসছে, ওই গুনাহ থেকে আল্লাহ তাআলা সমস্ত গুনাহ মাফ করে দিবে, কিন্তু কবিরা গুনাহ নামাজের জন্য, নামাজের মাধ্যমে কবিরা গুনাহ কি করবে না? মাফ করবে না। কবিরা গুনাহ আল্লাহর থেকে চেয়ে ক্ষমা নিতে হবে, চাইতে হবে, আল্লাহর কাছে কান্নাকাটি করে চাইতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। 2 নাম্বার বর্ণনা, আমরা যে নামাজ পড়লে আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দিবে। 2 নাম্বার বর্ণনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা আমি তোমাদেরকে, আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছি। নামাজ তো একটা 5 ওয়াক্ত। ফজরের পরে ফাঁকা, ফজরের পরে ফাঁকা জায়গা, এরপর আবার আছে জোহরের পর আবার ফাঁকা জায়গা, ফাঁকার পর আবার আছে আসর, আসরের নামাজের পর আবার ফাঁকা, ফাঁকার পর আবার আছে মাগরিবের নামাজের পর আবার ফাঁকা, ফাঁকার পর আবার এশা, এশারের পর আবার করে আবার কি ফজর। যে 5 ওয়াক্ত নামাজ আমি দান করলাম, তোমাকে দিয়েছি, যে ব্যক্তি আসরের নামাজ পড়বে, গুনাহ করেছে বান্দা, রাতে আপনি গুনাহ করেছেন, গুনাহ করার পর বাইদা সাল্লাইতুমুস সুবহা ওয়াসলাহা, আপনি যখন ফজরের নামাজ পড়বেন, সারা রাতে যা গুনাহ করলেন সমস্ত সগীরাগুলো আল্লাহ ক্ষমা করে দিবেন। নামাজের গুনাহ আল্লাহ, নামাজের কারণে, ফজরের কারণে সারা রাতের গুনাহগুলো আল্লাহ কি করে দিবেন? ক্ষমা করে দিবেন। 2 নাম্বার, এরপর আসতেছে জোহর, ফজরের পরে বান্দা আপনি আবার গুনাহ করলেন, গুনাহ করার পর আপনি যখন জোহরের নামাজ আদায় করবেন, জোহরের নামাজ আদায় করার সাথে মাঝখানে মধ্যবর্তী সমস্ত সগীরাগুলো মাফ করে দিবেন। এরপর আবার জোহরের নামাজ আবার গুনাহ করলেন, গুনাহ করার পর আবার আসরের নামাজ পড়লেন, আসরের নামাজের কারণে আল্লাহর নবী বলেন সমস্ত ফাঁকা জায়গার মধ্যে সমস্ত সগীরাগুলো মাফ করে দিবেন।
এরপর আসরের নামাজের পর আপনি আবার গুনাহ করলেন, মাগরিব যখন করবেন মধ্যবর্তী সমস্ত সগীরা গুনাহ করে দিবেন। এরপর আপনি আবার মাগরিবের নামাজের পর আবার গুনাহ করলেন, গুনাহ করার পর যখন আপনি এশারের নামাজ পড়বেন, এশারের নামাজের পর পরে আল্লাহ এশারের নামাজ পড়ার কারণে আল্লাহ সমস্ত সগীরা গুনাহ ক্ষমা করে দিবেন। তাহলে 5 ওয়াক্ত নামাজের মধ্যে 5 ওয়াক্ত নামাজ আদায় করলে সগীরা এবং আল্লাহ তাআলা কি করে দিবেন? মাফ করে দিবেন। এরপর আল্লাহর নবী বলেন, এরপর তোমরা ঘুমায়া যাবে, এশারের নামাজের পর ঘুমায়া যাবে। এশারের নামাজের পর কি করে যাবে? ঘুমায়া যাবে। যখন ঘুমের মধ্যে থাকবেন তখন আপনাদের আমলনামার মধ্যে আর কোনো গুনাহ আপনাদের আমল মধ্যে লিপিবদ্ধ করা হবে না, আর গুনাহ লিপিবদ্ধ করা হবে না। এশারের নামাজের পর পরে কোনো দিকে আড্ডা না দিয়ে, কোনো দিকে খেলাধুলার মাধ্যমে সময় না কাটিয়ে তাড়াতাড়ি ঘুমায়া যান। ঘুমায় যদি এশারের নামাজের পর পরে ঘুমায় যান, আর তো গুনাহ হবে না। আপনি কোথাও যান না গুনাহ করার জন্য, কোনো কাজ তো করেন না গুনাহ করার জন্য, আর গুনাহ হবে না। সারা রাত আপনার ফজর নামাজ উঠবেন, পরিপূর্ণ রাতে সব আল্লাহ তাআলা আপনার আমলনামার মধ্যে লিপিবদ্ধ করে দিবেন, আর গুনাহ হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সবগুলো শিখিয়ে দিলেন, কিন্তু তারপরে আমরা এই গুনাহ এগুলো থেকে আমরা দূরে থাকি। 3 নম্বর বর্ণনা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বান্দা, হে আমার উম্মত, আমার সাহাবীরা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে 5 ওয়াক্ত নামাজ দান করেছেন। কয়েকটা নামাজ? 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা দিয়েছেন। 5 ওয়াক্ত নামাজ পড়ার পরেও তোমাদের গুনাহ রয়ে গেছে, যদি রয়ে যায়, ওয়াল জুমাআতি ইলাল জুমআ, এক জুমা গত জুমা পড়লেন, এই আবার জুমা আসছে, এই জুমার কারণে আল্লাহ তাআলা পরিপূর্ণ পুরো এক সপ্তাহের গুনাহগুলো কি করে দিবেন? মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহর নবী বলেন, ওয়া রমাদানু ইলা রমাদান, এক রমজানের পরে যদি আরেক রমজান, যখন গত রমজান চলে গেছে আবার রমজান আসতেছে, রমজান চলে গেছে আবার রমজান আসতেছে, বান্দা যদি গুনাহগুলো থেকে যায়, আগামী রমজানের মধ্যে যদি আপনি ভালোভাবে যদি আমল করেন, রোজা পালন করেন, আল্লাহর ইবাদত যদি বندگی বেশি বেশি করেন, আল্লাহ আপনার পুরো বছরের গুনাহগুলো মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এবার প্রশ্ন, হুজুর আর নামাজ পড়বো না, আগামী বছর রমজানের মধ্যে পড়বো, হায়াত আজকে এখান থেকে বাইরে হবো, বেশি কম বাড়ানো নয়। আপনি যে এখান থেকে গিয়ে আবার যে আসরের নামাজ পড়ার জন্য আসবেন, সেটা আমাদের কোনো নিশ্চিত নাই। যখন নামাজ ওয়াক্ত শুরু হয়েছে, নামাজ আদায় করে নিন। ওয়াক্ত আযান দিয়েছে মুয়াজ্জিন, যখন আযান দেয় সাথে সাথে নামাজ আদায় করে নিন। আল্লাহ তাআলা আমাদেরকে ওয়াক্ত মতো নামাজ আদায় করার তৌফিক দান করুন, আমিন। 7 নাম্বার কথা হলো, নামাজের কারণে আল্লাহর বান্দাদের মর্যাদাকে বাড়াইয়া দেন। নামাজের কারণে বান্দার মর্যাদা কি করে দেন? নামাজি ব্যক্তির মর্যাদা কি করে দেন? আল্লাহ তাআলা বাড়াইয়া দেন। হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, কুনতু ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসা ছিলাম। ফাজা রাজুলুন ক্বালা রাসূলু ইয়া রাসূলুল্লাহ, এক ব্যক্তি হঠাৎ করে এক ব্যক্তি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আখবিরনি বিআমালিন ইউদখিলুনিল জান্নাহ, আমাকে এমন একটি আমলের কথা আপনি বলিয়া দিন, যে আমল করলে আমি সরাসরি জান্নাতের মধ্যে যেতে পারি, সরাসরি জান্নাতে যেতে পারি, এমন একটা আমলের কথা আমাকে বলিয়া দিন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ করে বসে থাকলেন। তিনি আবার প্রশ্ন করলেন, আবার প্রশ্ন করলেন, একই প্রশ্ন। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বার উত্তর দেন নাই, চুপ করে বসেছিলেন। তৃতীয়বার আবার প্রশ্ন করলেন। প্রশ্ন করার পর আল্লাহর নবী বললেন, আলাইকা বিকাসরাতিস সুজুদিল্লাহ, তুমি বেশি বেশি আল্লাহকে নামাজের মাধ্যমে আল্লাহর জন্য সিজদা করো। বেশি বেশি কি করো? সিজদা করো। যত বেশি সিজদা করবে তত বেশি জান্নাত তোমার কাছাকাছি হবে। জান্নাত কি হবে? কাছাকাছি হবে। আল্লাহর নবী বলেন, ফা ইন্নাকা লা তাসবিল্লাহি সাজদাতান ইল্লা রাফা'আল্লাহু বিহা দারাজা, যদি প্রথম বান্দা আপনি যখন সিজদা করবেন, সিজদা করার সাথে সাথে প্রথম সিজদা যখন করবেন, সিজদা করার সাথে সাথে আল্লাহ তাআলা আপনার দরজা বুলন্দ করে দিবেন, মর্যাদা বুলন্দ করে দিবেন, উঁচু করে দিবেন। প্রথম সিজদা যখন করব, আল্লাহ তাআলা আমাদের মর্যাদা কি করে দিবেন? উঁচু করে দিবেন। তাহলে
আল্লাহর নিকট, আল্লাহর সরাসরি জান্নাতে যাওয়ার আমার জন্য কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। এরপর 8 নম্বর কথা হলো, যে ব্যক্তি বেশি বেশি নামাজ পড়বে সেই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাথে জান্নাতের মধ্যে থাকবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি বেশি নামাজ পড়বে সে ব্যক্তি কার সাথে থাকবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকবে। আমরা নিজেকে নিজে আশিক রাসূল দাবি করি, নিজেকে নিজে আশিক রাসূল দাবি করি, আমি আশিক রাসূল, আমি আশিক রাসূল, আমি রাসূলের জন্য জান দিতে পারবো। কিন্তু রাসূলের জন্য আমি নামাজ, যে নামাজ রাসূলের কত কষ্ট করে আনছে, এই নামাজ পড়ার জন্য আমরা রাজি নাই। এই হাদিস থেকে বুঝতে পারবেন আশিক রাসূল কারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিআ ইবনে কাআব আল-আসলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বলেন, তিনি বলেন, قال كنت أبيت مع النبي صلى الله عليه وسلم, আমি একদিন, আসলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতের মধ্যে ছিলাম। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খিদমতের মধ্যে ছিলাম। তখন ফাতাইতু বিউবি ওয়া হাজাতিহি, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উযু করার জন্য এবং হাজাত পূরণ করার জন্য আমি সমস্ত কিছুর পানি সমস্ত কিছুর ব্যবস্থা করে দিয়েছি। পানির ব্যবস্থা এবং যা কিছু আসবাবপত্র সব কিছুর ব্যবস্থা করে দিয়েছি। তখন আল্লাহর নবী আমাকে বললেন, চাল, তুমি আমার থেকে কিছু চাও। নবীজি কি বললেন? চাল, তুমি আমার থেকে কিছু চাও। সেখানে যদি আমরা হইতাম কি চাইতাম? আল্লাহ আমাকে 10 তলা 20 তলা বিল্ডিং দেন, আমাকে কোটি কোটি টাকার মালিক বানাইয়া দেন। আমরা টাকা চাইতাম, 10 তলা 20 তলা বিল্ডিং চাইতাম, কিন্তু আমরা সেটা চাই নাই। নবীজি তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসআলুকা মুওয়াফাকাতা ফিল জান্নাহ, আমি জান্নাতের মধ্যে আপনার কাছে কাছে থাকতে চাই। সুবহানাল্লাহ। কি চাইলেন? আমি জান্নাতের মধ্যে আপনার পাশাপাশি থাকতে চাই, আমি আর কিছু চাই না। তখন তারপর আল্লাহর নবী বললেন, আও গায়রা যালিক, আরো কিছু চাও। তুমি কি চাও? আরো কিছু চাও আমার থেকে। দেখেন কত ভাইয়ার নবী, আরো কিছু চাও। তখন তিনি তারপর বললেন, কুল্লু ওয়াদাকা ইয়া রাসূলুল্লাহ, আমি আর অন্য কিছু চাইব না, জান্নাতের মধ্যে আমি আপনার সাথেই থাকতে চাই, আমি আপনার সাথেই থাকতে চাই। তখন আল্লাহর নবী বলেন, ফাইনি আলা নাফসিকা বিকাসরিস সুজুদ, জান্নাতের মধ্যে যদি আমার সাথে থাকতে চাও তাহলে তুমি বেশি বেশি নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সিজদা করো। নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সিজদা করো। যত বেশি নামাজ পড়বে তত বেশি সিজদা করবে, আর যত বেশি সিজদা করবে তাহলে তত বেশি আমি নবীজির সাথে থাকতে পারবো। সুবহানাল্লাহ। তাহলে যে ব্যক্তি নামাজ পড়বে না সে আশিক রাসূল বলে দাবিও করতে পারবে না। অন্তরের মধ্যে মহাব্বত থাকলে, মহাব্বত শুধু এমনি নয়, নামাজের মধ্যে দেখাতে হবে। শুধু আমি নামাজের মধ্যে দেখাতে হবে আমি আশিক রাসূল, আমি আশিক রাসূল নবীকে ভালোবাসি, এটা ভালোবাসা হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। এরপর 10 নাম্বার কথা হলো, আমরা যে পায়ে হেঁটে হেঁটে মসজিদে আসলাম, পায়ে হেঁটে হেঁটে মসজিদে আসছি, তাদের সম্পর্কে আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তাতাফারা ফি বাইতিহি, যে ব্যক্তি ঘরের মধ্যে উত্তম রুকু করবে, পবিত্রতা অর্জন করবে, সুম্মা মাশা ইলা বাইতিন মিন বুয়ুতিল্লাহি ইয়াউযু ফারিদাতাম মিনাল ফারাইদিল্লাহ, আল্লাহর কাছে নিজের ঘর থেকে যখন আল্লাহর ঘরের মধ্যে নামাজের উদ্দেশ্যে যখন প্রথম পা রাখবে, কি রাখবে? প্রথম পা রাখবে, কানাত খুলওয়াতাহু, যখন প্রথম পা রাখবে, পা রাখার সাথে সাথে তাহুত্তু খতিআতান, আল্লাহ একটি গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এই দুইটি পা আপনি একটা তো দুটোকে বাইরে রাখতে পারবেন না, ঘর থেকে কি দুটোকে বাইরে রাখতে পারবেন একসাথে? পারবেন না। প্রথমে একটি পা রাখলেন, একটি পা রাখার সাথে সাথে আল্লাহর নবী বলেন আপনার একটি গুনাহ ক্ষমা হয়ে গেছে। সুবহানাল্লাহ। একটি গুনাহ ক্ষমা হয়ে গেছে। এখন একটি পা কোথায়? ঘরের ভিতরে রয়েছে। নবীজি বলেন আরেকটি পা ওয়া উখরা তারফাউ দারাজাত, আরেকটি যখন দ্বিতীয় পা রাখার সাথে সাথে আপনার একটি দরজা বুলন্দ হয়ে গেছে, একটি মর্যাদা আল্লাহর কাছে বেড়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে যত খাই দিয়ে আসবেন প্রতিটি খায়ে খায়ে আপনার গুনাহ মাফ করতে থাকবে, দরজাত আল্লাহর কাছে বুলন্দ হতে থাকবে। সুবহানাল্লাহ।
যে আমরা মসজিদে আসে হেঁটে হেঁটে আসে লাভ করেছে, লাভ করেছে। সাহাবে কেরামরা বললেন, এক সাহাবী অন্য সাহাবী যাদের বাসা দূরে তাদেরকে বলতো, হে সাহাবী, তুমি বাসা থেকে এত কষ্ট করে আসতে হয়, হেঁটে হেঁটে কেন আসো? তুমি সওয়ারি করে আসো, উট অথবা ঘোড়া নিয়ে আসো। হয়তো না, আমি যাবো না, ঘোড়া নিয়ে আসবো না। যাদের ঘর দূরে তাদেরকে বলতো ঘর কাছে নিয়ে আসো, আর হেঁটে হেঁটে এত কষ্ট করে আসতে হবে না। তখন তারা বলতো, না না, আমরা হেঁটে হেঁটেই যাবো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলেছেন, প্রতিটি কদম কদমে একটি করে নেকি দিবে, আর একটি দরজা মর্যাদা আমাদের বুলন্দ আল্লাহর কাছে বুলন্দ করবে, বাড়াইয়ে দিবে। সেজন্য আমি গুনাহ বেশি মাপবো এবং দরজা আল্লাহর কাছে বেশি। সুবহানাল্লাহ। আর আমাদের ঈমান কিরকম, তাদের ঈমান কিরকম দেখেন। ঘরের পাশে মসজিদ, আমরা মসজিদে আসতে চাই না, মন চাই না মসজিদে আসতে। আর যদি দূরে হইতো, আমরা তো কোনোদিন ঈদের নামাজও পড়তাম না। যদি মসজিদ দূরে হতো, আমরা ঈদের নামাজও পর্যন্ত পড়তাম না। জুমার নামাজ অনেক দূরে, ঈদের নামাজও পর্যন্ত পড়তাম না। তাহলে মসজিদে যত বেশি বেশি পায়ে হাঁটে আসবেন, তত আল্লাহর কাছে মর্যাদা বুলন্দি হবে, আপনার গুনাহ ক্ষমা হতে থাকবে। 10 নাম্বার, মসজিদে আমরা সকাল এবং সন্ধ্যায় কয়বার আসি? 5 বার। আমরা কয়বার আসি? 5 বার। তাদের সম্পর্কে যারা একবার আসে তাদের সম্পর্কে বলেন, যারা 5 বার আসে তাদের সম্পর্কে আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইলাল মাসজিদ ওয়া দৈনিক 5 বার যে ব্যক্তি সকাল এবং বিকালে যতবার মসজিদের মধ্যে যাবে, যদি কোনো ব্যক্তি সকাল এবং বিকালে মসজিদের মধ্যে যতবার মসজিদের মধ্যে যাবে, নবীজি বললেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে ততবার মেহমানদারির ব্যবস্থা করবে। যে একবার আসলেন, একবার মেহমানদারির ব্যবস্থা হয়ে গেছে। 2 বার আসলেন, 2 বার মেহমানদারির ব্যবস্থা হয়ে গেছে। 5 বার যদি আসা হয়, জান্নাতের মধ্যে কতবার মেহমানদারির ব্যবস্থা হবে। আল্লাহর কাছে কি কোনো কিছু অপূরন্ত আছে? আল্লাহর ভান্ডার সব, কোনো কিছু অপূরন্ত নাই। আমরাই আল্লাহর মুখাপেক্ষী, আল্লাহ কাহারও মুখাপেক্ষী নয়। আল্লাহ কাহারও মুখাপেক্ষী না, আমরা আল্লাহর মুখাপেক্ষী। আল্লাহর কাছে কোনো কিছুর অভাব নাই। যে বান্দা যে এত কিছু করতে পারে, এই বান্দাকে সৃষ্টি করছে কে? আল্লাহ। যে বান্দা এত কিছু করতে পারে, সে আল্লাহ। যেমন দেখেন, মোবাইল নাম্বার আছে 11টি মোবাইল নাম্বার বাংলাদেশে। যে এত হাজার হাজার কোটি কোটি সিম বাইরে হয়েছে, একটা নাম্বার আর একটা নাম্বারের সাথে মিল আছে? আছে? একটা নাম্বার আর একটা নাম্বারের সাথে মিল নাই। তো মানুষ এগুলো কি সৃষ্টি করেছে? মানুষে যে মানুষ এগুলো সৃষ্টি করেছে, আর মানুষকে সৃষ্টি করেছে আল্লাহ। তা আল্লাহ কেমন হতে পারে দেখেন, চিন্তা করে দেখেন। দূরে যেতে হবে না, যে আমাদের পকেটে পকেটে আছে মোবাইল। সে আল্লাহ কেমন হতে পারে, কেমন করতে পারে, চিন্তা করে দেখেন। তাহলে যে ব্যক্তি মসজিদে 5 বার যাবে আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে 5 বার করবে, মেহমানদারির ব্যবস্থা করবে। সুবহানাল্লাহ। আমাদেরকে আল্লাহ তাআলা নামাজ পড়ার তৌফিক দান করুন। 11 নাম্বার, মসজিদে আমরা মনে করেন আসছেন, এখন 10 মিনিট আগে, 20 মিনিট আগে, আজানের 5 মিনিট আগে চলে আসছেন। একটু বৃষ্টি হচ্ছে, 5 মিনিট দেরি হলে সমস্যা হবে না। তো 10 মিনিট আগে আসছেন, আগে এসে বসে আছেন না, কোনো কিছু করেন নাই, উযু করে আপনি মসজিদের মধ্যে বসে আছেন, নামাজ পড়লেন না, কোনো কিছুই করেন নাই, তাসবিহ পড়তেছেন না, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, কিছুই করেন নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমলনামার মধ্যে ওই যে সময় আপনি বসেছিলেন, ওই সময়টা নামাজ পড়লে যে সওয়াব দান করত, ততটুকু সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামার মধ্যে দান করবে। সুবহানাল্লাহ। আমাদের নামাজ কবুল হয় কিনা সন্দেহ, ঠিক কিনা? আমাদের নামাজ কবুল হচ্ছে কিনা সন্দেহ। কিন্তু আমি যদি 10 মিনিট 20 মিনিট আগে যদি নামাজের অপেক্ষা করে বসে থাকি, তাহলে এটা কোনো সন্দেহ নাই, আল্লাহ তাআলা যে কবুল হওয়া নামাজের সওয়াব আল্লাহ আমাদেরকে দান করবে। নামাজ মসজিদে যত তাড়াতাড়ি আসতে পারে ততই লাভ, যত তাড়াতাড়ি আসবেন ততই লাভ। একটু দেরি করি যাবো আর কি, খুতবা দিতে আরো তো 20 মিনিট আছে, যাবো আর কি, যাবো বলে বসছি, বসার থেকে আবার খাটে শুচ্ছি, ঘুমাই গেছি, আর আসা হবে শেষ, নামাজ শেষ, আপনার আশাও শেষ। তাহলে
তাড়াতাড়ি মসজিদে এসে যাব, এসে আমরা বসে নামাজের অপেক্ষা করব। বসে বসে তসবিহ তাহলিল করলে তার কি বাড়বে? যদি এমনি বসে থাকেন, আল্লাহ আপনার আমল নামার মধ্যে কবুল হওয়া নামাজের সব নিবদ্ধ করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। নবীজি আরেকটি শেষ হাদিস 12 নম্বর, যদি কোনো ব্যক্তি নামাজের পূর্বে মসজিদে গিয়ে বসে থাকে, ওই ব্যক্তির গুনাহ আল্লাহ তাআলা শুকনা গাছের মতো ঝরে পড়বে, ফেলে দেবে। আপনারা বসে আছেন, আপনাদের গুনাহগুলো আল্লাহ তাআলা কি করবে? এখন শুকনা গাছের মধ্যে যেভাবে গাছ নাড়া দিলে যেভাবে পাতাগুলো ঝরে যায়, সেভাবে আপনার গুনাহগুলো ঝরে যাবে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহি দারাজাত। আল্লাহর নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কি তোমাদেরকে এমন তিনটি আমলের কথা বলবো না, যে আমল করলে যার মাধ্যমে তোমরা গুনাহগুলো ক্ষমা করতে থাকবে, অটোমেটিক্যালি গুনাহ ক্ষমা হয়ে যাবে এবং অটোমেটিক আল্লাহর কাছে আপনার মর্যাদা বৃদ্ধি হয়ে যাবে। এমন আমলের কথাটা আমি বলবো না। তখন সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অবশ্যই আমাদেরকে বলবেন। আল্লাহর নবী বললেন, 1 নম্বর ইসবাউল উযু আলা মাকারি, যে ব্যক্তি কষ্ট হওয়ার পর ওযু করবে, সেই ব্যক্তির গুনাহ অটোমেটিক্যালি ঝরতে থাকবে এবং আল্লাহর কাছে মর্যাদা বাড়তে থাকবে। ওযু করতে কষ্ট হয় কখন? আপনি শীতের অবস্থায় ঠান্ডা ওযু করতে পারতেছেন না, অথবা হাতের মধ্যে ব্যথা পাইছেন, পায়ের মধ্যে ব্যথা পাইছেন, কষ্ট, তারপর উযু করতে কষ্ট হচ্ছে, তারপরে আপনি উযু করছেন। আল্লাহ তাআলা বলেন, তার উযুর সাথে সাথে আমি তার হাতের গুনাহগুলো ঝরিয়ে দিয়েছি, পায়ের গুনাহগুলো ঝরিয়ে দিয়েছি, মুখের গুনাহগুলো আমি ঝরিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি যখন কোনো মানুষ যখন উযু করত, তিনি সচক্ষে দেখতে পারত কোন মানুষ মুখ থেকে, চোখ থেকে, নাক থেকে, কান থেকে কি গুনাহগুলো ঝরে পড়তেছে তিনি দেখতে পেতেন এবং আল্লাহর কাছে দোয়া করলেন, মানুষের দোষগুলো, এ আল্লাহ, আমার তো মানুষের দোষগুলো আমার কাছে প্রকাশ হয়ে যাচ্ছে, আমার থেকে এই জিনিসটা উঠাই আনে। এরপর থেকে আল্লাহর কাছে যখন দোয়া করছে, আল্লাহ তাআলা ওই জিনিসটা উঠিয়ে নিয়েছে। মানুষের দোষ দেখলে একটা মানুষের প্রতি হিংসা চলে আসে, কথা বলতে মন চায় না। এই জন্য দোয়া করলেন, হে আল্লাহ, আমার কাছে এই জিনিসটা উঠাই আনে। আল্লাহ তাআলা উঠাই নিয়েছে। তাহলে কষ্ট হওয়ার পরে যদি উযু করে, ওই উযুর সাথে সাথে আপনার গুনাহগুলো কি হয়ে যাবে? ক্ষমা হয়ে যাবে, অটোমেটিক ক্ষমা হয়ে যাবে। গুনাহ ক্ষমা চাইতে হবে না। হাতের গুনাহ করছেন, ক্ষমা হয়ে যাবে। মুখ চোখে, নাকে, মুখে গুনাহ করছেন, উযু করার সাথে পানির সাথে চলে যাবে। 2 নাম্বার, নবীজি বললেন, ওয়া ইনতিজারু সালাতি বা'দা সালাত, এক নামাজ পড়ার পর আরেক নামাজের অপেক্ষা করা। যে ব্যক্তি, আপনি এখন জুমার নামাজ আদায় করছি, সামনে আসতেছে আসরের নামাজ, জুমার নামাজের পর আমি আবার আসরের নামাজ পড়বো, এই অপেক্ষা যদি আপনি করেন, অটোমেটিক্যালি আল্লাহ তাআলা আপনার গুনাহগুলো ঝরাইতে থাকবে, গুনাহগুলো মাফ করতে থাকবে, দরজাত বুলন্দ হইতে থাকবে। সুবহানাল্লাহ। 3 নাম্বার, নবীজি বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া কসরু ইলাল মাসজিদ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মসজিদে দূরে হলেও তোমরা পায়ে হেঁটে হেঁটে মসজিদে যাও। বেশি হেঁটে হেঁটে কোথায় যাও? মসজিদে যাও। যত বেশি হাঁটবে তত গুনাহ অটোমেটিক ঝরে যাবে, আল্লাহর কাছে দরজা বুলন্দ হবে। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এই 3টি আমল করবে, আল্লাহ তাআলা তার গুনাহগুলো শুকনা পাতার মতো ঝরে আল্লাহ তাআলা ঝরাইয়া দিবে। আল্লাহ তাআলা শুকনা পাতার মতো তার গুনাহগুলো ঝরাইয়া দিবে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। যা কথা বলেছি, এবং আমাদের বিশেষ করে আমরা যে আমাদের আশ্রয় প্রকল্পের মধ্যে গতকালকেও কিছু ভাই বন্ধুগণ আমাদের জন্য একবেলা আহারের ব্যবস্থা করেছিল, আজকে একবেলা আহারের ব্যবস্থা হয়েছে এবং আমাদের সাগর চৌধুরী আজকে দুপুরের ব্যবস্থাটা করে দিয়েছেন। তাদের জন্য আমরা অন্তর থেকে দোয়া করব। আর মনির সাহেব 2 দিন অনেক টাকা খরচ হয়েছে, আমরা 1 টাকাও তো দিতে পারবো না। তারা যে আমাদের জন্য 1 টাকা খরচ করতেছে, ওটা কি শুকরিয়া করতে হবে নাকি না শুকরিয়া করতে হবে? নাম করতে হবে নাকি বদনামি করতে হবে?
আমরা এলাকা হাঁটাহাঁটি বদনামি করবো নাকি নাম করবো? সুনাম করবো। আল্লাহ আল্লাহ তাআলা বলতে কি বান্দা তোমরা শুকরিয়া আদায় করো, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্নী আযাবি লাশাদীদ। বান্দা তোমরা যত বেশি শুকরিয়া করবা, নিয়ামত শুকরিয়া করবা, আমি তত বেশি নিয়ামত তোমাদেরকে ডালিয়ে দিব। আর যদি শুকরিয়া না করো, নাফরমানি করো, তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি সেই নিয়ামতগুলো আমি ছিনিয়ে নেব। এজন্য শুকরিয়া আদায় করতে হবে। দোয়া করবে যে আল্লাহ তাদেরকে এখন আমাদের পাশে থাকার তৌফিক দিয়েছেন, সামনে আরো বড় ধরনের থাকার তৌফিক দিন, এবং দোয়া করতে হবে। সাগর চৌধুরীর মা বাবার জন্য দোয়া চেয়েছে, সবার জন্য দোয়া চেয়েছে। মনির ভাইয়ের আত্মীয় স্বজন দ্বারা মৃত্যু হয়ে গেছে, মৃত্যুবরণ করেছেন, সবার জন্য দোয়া করব। আজ করে আমাদের অনেক ভাইয়েরা দুদিন ধরে খাটতেছে, তাদের চাকরি বাদ দিয়ে খাটতেছে, তাদের জন্য বিশেষ করে আমরা দোয়া করবো। আল্লাহ তাআলা তাদের প্রত্যেকে